আজকে আমার রাঁধুনি আপুদের জন্য খুব উপকারী একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বাবু হওয়ার জন্য প্রায় 5 মাস আমি আমার বাসাতে থাকতে পারিনি। এই যে মশলাগুলো দেখা যাচ্ছে, এগুলো অনেকদিন ব্যবহার না করার ফলে ধুলো জমে গেছে, এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। মরিচের গুঁড়ার এত খারাপ অবস্থা, সেটা আমি দেখাতেই পারলাম না, যেহেতু বেশিরভাগ জিনিস আমি অনলাইন থেকে পারচেস করি। এই মশলাগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। উপরে আপনারা পেজের নাম দেখতে পাচ্ছেন। এই মশলাগুলোও দারুণ ছিল। ওই যে বলে না, গুড বেটার বেস্ট। এই মশলাগুলো হয়তো বেটার ছিল, কিন্তু আমার বেস্ট কিছু একটা লাগবে। কত খুঁজেছি আমি অনলাইনে একটা ভালো মশলার গ্রুপ বা মশলার পেজ, কারণ আমাদের সবারই রান্না করতে হয়, আর রান্নাটা পারফেক্ট হলে তবেই তো সবকিছু পারফেক্ট হবে, তাই না? বেশ অনেক রিভিউ দেখে, অনেকগুলো পেজ হাতাহাতি করে দেন আমি একটা পেজের সন্ধান পাই, যেখান থেকে আমি মশলা অর্ডার করি। আশা ছিল ভালো হবে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি আজকে রান্না করে খেয়ে সবভাবেই সেটা প্রুফ করে দেব। এই মশলাগুলো সব এখন আমার ফেলে দিতে হবে, আমার কিছু করার ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ডুইং ওয়েল অ্যান্ড আই এম অলসো ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি মশলা অর্ডার করেছিলাম, মশলাগুলো চলে এসেছে। কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি সবাইকে বলবো। তার আগে দেখাচ্ছিলাম আমি কি কি মশলা নিয়েছি। বেশ অনেকগুলো মশলা নিয়েছি, কারণ এই দেখুন, আমি নিজের হাতে প্রায় টুকটাক অনেক রকমের মশলা বানাই, লাইক বিরিয়ানি মশলা বা মাংসের মশলা। এগুলো আমার বানানো মশলা, কিন্তু ইদানিং আমার জন্য মশলা বানানো একটু টাফ হয়ে যাচ্ছে। সো ভাবলাম কেন আমি কষ্ট করে মশলা বানাবো, আমি এগুলো অর্ডার করে ফেলি। খুব সুন্দরভাবে প্যাকেজিং করা ছিল, আমি প্যাকেটগুলো খুললাম। এখন মূল মশলাগুলো বের করার পালা। প্যাকেজিং দেখিয়েছি, এখন দেখাবো মশলার লুকটা প্রথমে দেখাবো, এরপরে আসবো মশলার ব্যাপারে কিছু কথা বলতে। প্রথমে আছে মাংসের মশলা, এরপরে আছে মাছের মশলা, এরপরে বের করলাম বিরিয়ানি মশলা, আর তারপরে ছিল মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়া কিন্তু আমি ফ্রি পেয়েছি, তাই না আম্মু? হ্যাঁ, এই মরিচের গুঁড়োটা আমি ফ্রি পেয়েছি। ফার্স্ট প্যাকেটের ভিতরে যা ছিল সেগুলো তো বের করে দেখালাম। এবার আমরা দেখবো সেকেন্ড প্যাকেট থেকে কি বের হয়। প্রথমে বেরিয়ে এলো হলুদের গুঁড়া, তারপরে ছিল জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াটাও বের করেছিলাম, সেটা দেখানো হয়নি। এই যে ধনিয়া গুঁড়া। এখন এক নজরে সবগুলো গুঁড়া আর একবার একসাথে দেখে নিন। উপর থেকে তো দেখা হলো, এবার কি ভিতর থেকে দেখতে হবে না? এখন আমি মশলাটা বের করব। প্রথমেই মুখাটা খুলে ভিতরে থাকা যে আবরণ সেটা খুলে নিলাম আমি। আর খোলা মাত্র আহা, জিরার যে একটা অথেন্টিক গন্ধ, যে স্মেল, ও মাই গড। এবার আসুন আপনাদেরকে রান্না করে দেখাই। মুরগির মাংস রান্না করব, সো আমি এখানে সব মশলা দিয়ে নিচ্ছিলাম। মশলার কালারগুলো দেখেছেন, একদম পারফেক্ট। আমি যখন হলুদের গুঁড়ার মুখটা খুলি, কাঁচা হলুদের যে একটা স্মেল থাকে না, একদম সেই স্মেলটা পাচ্ছিলাম। আমার তো মনে হলো না এখানে কোনো কেমিক্যাল মিশানো হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি যখন লুকটা দেখেছিলাম, কালারটা দেখেছিলাম, তখনই আমার খুব ভালো লেগেছে। আর যখন খুলি, স্মেলটা পাওয়া মাত্র আমার আরো বেশি ভালো লেগেছে। একদম অথেন্টিক স্মেল। রান্না যদিও করিনি, এখন রান্না করে দেখছি খেতে কেমন লাগে। মাখিয়ে নিলে কি কালার আসে সেটা দেখানোর জন্য আজকে আমি অন্যভাবে রান্না করছি। সচরাচর আমি এইভাবে রান্না করি না। এটা হচ্ছে মাখানোর পরের কালার। এবার চলুন রান্না করে দেখাই। পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে যে একটা টেস্ট, এটা আমাদের দুইজনেরই খুব পছন্দ। আর পেঁয়াজের দাম যেহেতু কম এখন, তাই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এবার রান্না শেষ হওয়ার অপেক্ষা। এই পর্যায়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। রান্না হওয়ার পর তরকারির কালারটা জাস্ট দেখুন, ওয়াও ওয়াও ওয়াও। এবার খেয়ে দেখার পালা, খেতে কেমন লাগে। এই যে আমি খাচ্ছিলাম, মাশাল্লাহ রান্নাও হয়েছে আলহামদুলিল্লাহ। মরিচের গুঁড়াটা যেমন ফ্রি পেয়েছি, ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি ছিল। সত্যি বলতে মশলাটা কিনে আমার টাকা উসুল হয়ে গেছে।